আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা একটি এমন মহিলার কাহিনী জানাবো যে মহিলাটি একজন জেনাকারী মহিলা ছিল, কিন্তু এই জেনাকারী মহিলার 7টি সন্তানের জন্ম হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিনের এমন কুদরত, সেই 7টি সন্তানই আল্লাহর ওলি হয়ে গেছিলেন। এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, তো সেজন্য আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর সেই সঙ্গে আপনিও আশ্চর্য হয়ে ভাবতে বাধ্য হবেন যে সেই জেনাকারী মহিলার 7টি সন্তানই কিভাবে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। বলা হয়ে থাকে যে বনি ইসরায়েলের মধ্যে একটি মহিলা ছিল, আর যে মহিলাটি খুবই সুন্দরী ছিল। তার খুব সৌন্দর্যের প্রশংসা এমন ছিল যে তাকে যে ব্যক্তি একবার তাকিয়ে দেখে নিত, তো সে ব্যক্তি তার চেহারার উপর থেকে আর চোখ ফেরাতেই পারত না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে এতটাই সৌন্দর্যতা দান করেছিলেন, কিন্তু সেই মহিলাটি খুব খারাপ চরিত্রের মহিলা ছিল। আর যে কারণে এই মহিলা তার খুব সৌন্দর্যতাকেও ভুল কাজে ব্যবহার করত, আর তার লাভ উঠিয়ে মানুষের সঙ্গে হারাম কাজ করত। জেনা করার জন্য সে অনেক বেশি টাকা নিত। সেই মহিলাটি জেনা করার কাজে এতটাই বেশি ডুবে গেছিল যে সে যে বস্তিতে বসবাস করত, সেই বস্তির সমস্ত পুরুষের সঙ্গেই তার নাজায়েজ সম্পর্ক তৈরি হয়ে গেছিল। সে জিনার এই হারাম পয়সাতে এতটাই সম্পদশালী হয়ে গেছিল, যেখান থেকে সে তার নিজের জন্য একটি বড় মহল তৈরি করে নিয়েছিল। আর জিনা করার জন্য এই মহলের ভিতর একটি সোনার পালঙ্ক তৈরি করে রেখেছিল। আর যে কারণে এবার সে আরো বেশি করে পয়সা নিতে শুরু করলো। এই মহিলার পাশের বস্তিতে একটি যুবক ছেলে বসবাস করত, আর যে খুবই পরহেজগার ছিল। সে গুনাহ থেকে সবসময় দূরে থাকত। দিন রাত সবসময় সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে থাকত। একদিন সে নেককার যুবক কোনো কাজের জন্য সে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর সেই জেনাকারী মহিলা তার মহলের সামনে দরজা খুলে রাস্তার দিকে তাকিয়ে বসেছিল। যখন সেই যুবকটি তার মহলের কাছে পৌঁছালো, তো সে না চাইতেও তার নজর সেই জেনাকারী মহিলার উপর গিয়ে পড়ে গেল। আর যখনই তার নজর পড়ল, তো সঙ্গে সঙ্গে সেই যুবকটি তার নজরকে নিচু করে নিল। এই যুবকটির জন্য এটি একটি পরীক্ষা ছিল যে সে কিভাবে তার নফসকে কাবু করতে পারে, কন্ট্রোল করতে পারে। তারপর এমনইভাবে সেই যুবকটি তার নিজের ঘরে ফিরে আসলো। কিন্তু সেই জেনাকারী মহিলার খুব সৌন্দর্যতা, তার চেহারার গঠনভঙ্গিমা সেই যুবকটির মাথাতে ঘুরপাক খাচ্ছিল। সেই যুবক নিজের নফসকে কাবু করার জন্য নিজেকেই অনেক শাস্তি দিতে শুরু করলো। সে এই শাস্তি হিসাবে নিজেকে কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্তও রাখতে শুরু করেছিল। তারপর সে কোনো দিন আগুনের সামনে খাড়া হয়ে তার মুখমণ্ডলকে আগুনের স্পর্শ পর্যন্ত করাতো, কিন্তু তবুও সেই যুবকটির মাথা থেকে সেই সুন্দরী মহিলার ছবি সরতেই চাইছিল না। তো এই জন্য সেই যুবকটি আল্লাহর আরো বেশি করে ইবাদত করতে শুরু করলো। সে আল্লাহর জিকির করতে থাকলো, তিলাওয়াত করতে শুরু করলো। তিলাওয়াত করার পর যখন সে ইবাদত করার জন্য বসে যেত, তো সেখানেও তার মন বসতে চাইতো না। সেই যুবকটি রোজাও রাখতে শুরু করেছিল, কিন্তু এই সুন্দরী মহিলার খেয়াল তার মাথা থেকে নামতেই চাইছিল না। তো এমনই খুব সুন্দর সুযোগ পেয়ে শয়তান একদিন সেই যুবকটিকে উস্কে দিল। তো সেই কারণেই এই যুবকটি ভাবল, যখন আমি তার খেয়ালকে আমার মস্তিষ্ক থেকে নামাতেই পারছি না, তাহলে আমি সেই মহিলার সঙ্গে একবার সাক্ষাৎ করে নেই। তারপর সেই যুবকটি সেই সুন্দরী মহিলার কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করলো, হে খুব সুন্দর শরীরের অধিকারিণী, বলো আমার মনের খায়েশকে মেটাতে তুমি কত টাকা নেবে। তখন সেই মহিলাটি সেই যুবককে নিজের টাকার পরিমাণ জানিয়ে দিল। তারপর যুবকটি টাকার পরিমাণ শুনে নিজের ঘরে ফিরে আসলো, আর তার যে জমা করা কিছু টাকা ছিল সেগুলোকে নিয়ে এবং কিছু জিনিসকে বিক্রি করে সেই পরিমাণ টাকাকে এক জায়গায় জড়ো করে সেই সুন্দরী মহিলার হাতে তুলে দিল। তারপর মহিলাটি সেই যুবককে তার সোনার পালঙ্কে বসালো এবং তার শরীর স্পর্শ করতে শুরু করলো। তখন এই যুবকটি চিন্তিত মস্তিষ্ক নিয়ে কাঁপতে শুরু করলো, আর সে ভাবতে শুরু করলো, আমি যে এত বছর নেকি করে এসেছি, এত বছর ইবাদত করে এসেছি, তেলাওয়াত করে আসছি, তার সত্ত্বেও আমাকে জাহান্নামের আগুন সহ্য করতে হবে। আমার রব আমাকে দেখতে পাচ্ছেন। যেমনই এই খেয়াল সেই যুবকের মনে আসলো, তখন তার হৃদয়ে আল্লাহর ভীতি প্রদর্শন হয়ে গেল। তারপর সেই মহিলাকে বলতে লাগলো, হে খুব সুন্দর শরীরের মালকিন, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি এই নোংরা কাজ করতে চাই না। যে কাজ করলে আমার রব অখুশি হবেন সেখান থেকে আমাকে মুক্তি দাও। আর যে টাকা আমি তোমাকে দিয়েছি সেগুলো তোমার কাছেই রেখে দাও। তো এরপর সেই মহিলাটি বলল, যাও, এখান থেকে চলে যাও। কিন্তু এই ঘটনাটি ঘটে যাওয়ার পর সেই জেনাকারী মহিলাটিও চিন্তা করতে লাগলো, আমিও তো অনেক মানুষের সঙ্গে জেনা করেছি, কিন্তু এই যুবকটি তো আমার সঙ্গে কোনো জেনাই করেনি। তাই এত সে ভয় পেয়ে গেল। তার হৃদয়ে আল্লাহর এতটাই ভয় জন্ম নিয়ে নিল, যেখান থেকে সে ঘর ছেড়ে বেরিয়ে চলে গেল, আর তার সমস্ত টাকাও আমাকে দিয়ে চলে গেল।
তারপর সেই মহিলাটি সেই যুবকটির সম্বন্ধে আরো বেশি করে ভাবতে শুরু করলো। রাত দিন সবসময় তার কথাই ভাবতে থাকলো। আর তারপর তাকে সন্ধান করতে করতে তার বস্তি পর্যন্ত পৌঁছে গেল। জিজ্ঞেস করতে করতে যখন তার ঘরের কাছে গিয়ে উপস্থিত হলো, আর উপস্থিত হয়ে যখন ঘরের দরজা খটখট করতে শুরু করলো, তখন সেই যুবকটির ছোট ভাই ঘর থেকে বেরিয়ে আসলো। তখন সে বলল, বলুন, কোনো সমস্যা হয়েছে নাকি? মহিলাটি বলল, সেই ছেলেটি কোথায়? তখন যুবকটির ভাই বলল, সে আমার বড় ভাই ছিল। না জানি সে কোন এমন গুনাহ করে ফেলেছিল যার ভয়ে হয়তো কালকেই তার মৃত্যু হয়ে গেছে। এমন কথা শুনে সে মেয়েটি খুবই আশ্চর্য হলো আর ভাবতে শুরু করলো যে এই যুবকটি তো কোনো গুনাহই করেনি, তবুও তার আল্লাহর ভয়ে ভীত হয়ে ইন্তেকাল হয়ে গেল। কিন্তু আমি তো প্রত্যেক দিনই জিনা করছি, প্রত্যেক দিনই না জানি কত গুনাহ করেছি, এখন আমার কি হবে? এমনটি ভাবতে ভাবতে সেই মহিলাটির চোখে অশ্রু চলে আসলো আর সে মন থেকে পবিত্র হয়ে আল্লাহর দরবারে তওবা করে নিল। তারপর তার ভাইকে সমস্ত ঘটনা খুলে বলল আর তার সঙ্গে আবার এটিও বলল যে, তুমি কি আমাকে বিবাহ করবে? তখন সেই যুবকের ভাই ভাবল, যখন এই মহিলাটি পবিত্র মনে আল্লাহর দরবারে তওবা করে নিয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে মাফ করে দিয়েছেন হয়তো। এরপর সেই যুবকের ভাই এই মহিলার সঙ্গে বিবাহ করে নিল। আর যার পর মহিলাটি তার সমস্ত জমিজামা সম্পত্তি যা কিছু ছিল সব বেচে দিল। সে যে মহল বানিয়েছিল সেটিকেও বেচে দিল, তার যে সোনার পালঙ্ক ছিল সেটিকেও বিক্রি করে দিল। আর সেই সমস্ত কিছুকে বেচার পর যা কিছু টাকা পয়সা এক জায়গায় হয়েছিল সেগুলিকেও আবার গরিবদের মধ্যে দান করে দিল। আর এমনই করে এই জিনাকারী মহিলা একজন নেককার মহিলাতে পরিণত হয়ে গেলেন। আর তার হৃদয়ে আল্লাহর এত ভীতি প্রদর্শন হলো, আল্লাহর প্রতি এত ভালোবাসা জন্মালো, যে কারণে এই মহিলাটি কোনো পরপুরুষের কাছে যাওয়া তো দূরের কথা, তাদেরকে চোখে দেখতেও অপছন্দ করতে লাগলো। এরপর এই মহিলাটি আল্লাহর হুকুম মতো চলতে শুরু করেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিনও তাকে নিজের রাস্তাতেই টেনে নিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাটিকে 7টি পুত্র সন্তান দান করেছিলেন। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, একটি সময় সেই মহিলাটির 7টি সন্তানই আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আপনারা দেখলেন তওবাতে কতটা বরকত লুকিয়ে আছে। যদি কেউ সত্য মনে তওবা করে নেয়, তাহলে সে যত বড়ই গুনহেগার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই মাফ করে দেবেন। তো আমাদের সকলের উচিত হবে যে, যদি আমাদের সঙ্গে জেনে অথবা না জেনে কোনো ভুল কাজ হয়ে যায়, তাহলে আমাদেরকেও সত্য মনে নিষ্পাপ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে নেওয়া প্রয়োজন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু, রহমানুর রহিম। তিনি নিজের বান্দাদেরকে ক্ষমা করে দেন, হোক না কেন তার গুনাহ সমুদ্রের ফেনার পরিমাণ, তবুও তিনি তার গুনাহকে মাফ করে দেবেন। তো এটি ছিল এক জিনাকারী মহিলার কাহিনী। এবার আপনাদেরকে পৃথিবীর কিছু ব্র্যান্ডেড ভিখারির সম্বন্ধে জানাবো। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে একটি ছেলে ও মেয়ের বিবাহের সম্পর্ক ঠিক হয়েছিল, আর যাদের দুজনের পরিবারই মোটামুটি ধনী ছিল। দিনক্ষণের পর 2 মাস অতিক্রম হয়ে গেল, আর তারপর বিয়ের দিনও চলে আসলো। সেই জন্য ছেলের বাড়ি থেকে কসমেটিক এবং সাজগোজের সামগ্রীও মেয়ের বাড়ি পৌঁছালো, আর মেয়ের বাবা তাদেরকে খুব সুন্দর করে স্বাগত জানালেন। কিন্তু নিকাহ হওয়ার আগেই ছেলেটি মেয়ের বাবার কাছ থেকে বাড়তি পণ হিসেবে একটি গাড়ির দাবি করে বসলো। আর যা শুনে মেয়েটির বাবার তো মাথা প্রায় শূন্য হয়ে গেল। বিয়ের অনুষ্ঠান এবং ফার্নিচারের একাই তো এত বেশি খরচা, আর তার উপর আবার গাড়ি। এবার যখন মেয়েটা জানতে পারলো যে যার সাথে তার নিকাহ হবে সেই ছেলেটি গাড়ি দাবি করছে, তখন মেয়েটি বিয়ে করতে অস্বীকার করে বসলো। কিন্তু এমনটিকে দেখে মেয়েটির বাবা বলতে লাগলো যে, যদি তোমার এই দিনক্ষণ ঠিক করা বিয়ে না হয়, তাহলে আমাদের কিন্তু সম্মান নষ্ট হয়ে যাবে। যাই হোক, তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। এটি শুনে মেয়েটি তার বাবাকে বলতে লাগলো, আপনি আমার বিবাহ এমন ছেলের সঙ্গে কেন দিচ্ছেন যার আমাকে নয়, আমার সঙ্গে যাওয়া ধনদৌলতের প্রতি মোহাব্বত ভালোবাসা আছে। একবার ভেবে দেখুন সেখানে আমার জীবন কিভাবে কাটবে, যেখানে আমাকে স্বাগত, আমাকে কেয়ার, আমার সম্মান আমাকে দেখে নয়, বরং আমার সঙ্গে যাওয়া মূল্যবান জিনিসপত্রকে দেখি হবে। তো এই কথা শুনে মেয়েটির বাবা তো বুঝতে পারলেনই, কিন্তু তবুও কান্না করতে করতে তার মেয়েকে বলল, মা, যদি এই বিয়ে না হয় তাহলে মানুষজন কি বলবে, আর আমাদের সম্মানেরও আবার কি হবে? আর যখন আমি এত কিছু করতে পেরেছি, তখন আমি সামান্য গাড়ির ব্যবস্থা করে নেব, সুতরাং তুমি এটাতে নারাজ হইও না। মেয়েটি তার বাবার চোখের পানি দেখে আর ঠিক থাকতে না পেরে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল, আর তাদের নিকাহ হয়ে গেল। বিয়ের 2 দিন পর মেয়ের বাবা গাড়ি কেনার পর নতুন জামাইকে ফোন করে ঘুরে ডাকলেন। ছেলেটি তো ভীষণই খুশি হলো, আর তারপরে নিজের নতুন বধূকে সেই নতুন গাড়িতে বসিয়ে শর্ট ড্রাইভে চলে গেল।
রাস্তাতে সে খুব জোর গতিতে গাড়ি চালাচ্ছিল আর মিউজিকের আওয়াজও বাড়িয়ে রেখেছিল। এমন অবস্থা দেখে মেয়েটি তার স্বামীকে বলতে লাগলো, সামান্য আস্তে চালান না, আমার খুব ভয় লাগছে। নিজের নতুন বউয়ের মুখে এমন কথা শুনে ছেলেটি বলল, অনেক দিন হয়ে গেল আমার বন্ধুর গাড়ি চালানো, আজ আমি প্রথমবার আমার নিজের গাড়ি চালাচ্ছি। আর আমার নিজের এত ক্ষমতাও ছিল না যে আমি নিজেই গাড়ি কিনবো। তো এই জন্য আমি তোমার বাবার কাছে এই গাড়িটি চাইলাম, আর তিনিও আমাকে খুবই খুশি খুশি দিয়ে দিলেন। আর শুনো না, আজ আমি খুবই খুশি। তারা দুইজন নিজেদের মধ্যে কথা বলতেই ছিল, তো কখন কখন তাদের খেয়াল অন্যদিকে হয়ে গেছিল। আর হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটি ভিখারি পড়ে গেল। তাকে ধাক্কা লাগতেই যাচ্ছিল, আর মেয়েটিও জোর করে চিৎকার করে উঠল। তারপর ছেলেটির সঙ্গে সঙ্গে গাড়িটি ঘুরিয়ে ফেলল, আর সেই ভিখারিটিও বেঁচে গেল। এরপর ছেলেটি গাড়িটিকে থামালো আর গাড়ি থেকে নেমে ভিখারিটিকে জোরে জোরে গালি দিতে লাগলো। এটি দেখে মেয়েটিরও খুবই খারাপ লাগলো, আর সেও গাড়ি থেকে নেমে এসে সেই ভিখারির কাছে গেল আর তাকে উঠালো। তখন মেয়েটি জানতে পারল যে ভিখারিটি অন্ধ। এরপর মেয়েটি বলল, বাবা, আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আমরা কথাতেই ব্যস্ত ছিলাম, আর এই জন্যই আমাদের খেয়াল অন্যদিকে চলে গিয়েছিল, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তারপর মেয়েটি ভিখারিকে 100 টাকা দিয়ে বললেন, বাবা, এটি আমাদের বিয়ের পক্ষ থেকে মিষ্টি খেয়ে নেবেন। মেয়েটি ভিখারির সঙ্গে কথা বলতেই ছিল, তো এরই মধ্যে ছেলেটি বলে উঠল, তোমাদের মতো মেয়েদের জন্যই এই সমস্ত ভিখারিরা মাথায় চড়ে বসছে। এই মানুষগুলো এমনই হয়ে থাকে, এরা জেনে বুঝে গাড়ির সামনে এগিয়ে আসে যাতে করে এরা পয়সা পায়। নিজের নতুন বরের মুখে এমন কথা শুনে মেয়েটার খুব খারাপ লাগলো, আর মেয়েটি ছেলেটিকে বলতে লাগলো, যারা ভিখারি তারা সকালে উঠে উঠে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে থাকে, তখন গিয়ে তারা সামান্য কিছু পয়সা পেয়ে যায়, আর যখনই তারা একটু বেশি পরিশ্রম করে তখন তারা একটু বেশি পয়সা পায়। কিন্তু যেখানে আমার বাবা আমাকে এত বড় করেছেন, মানুষ করেছেন, তিনি আমার সঙ্গে সঙ্গে সবকিছুই আপনার হাতে তুলে দিয়েছেন। যে সমস্ত কিছুই চেয়েছিলেন সেই সমস্ত কিছুই আপনাকে দিয়েছেন। এবার আপনি বলুন, এখানে আসল ভিখারিকে? যে মানুষটি গাড়ির নিচে আসলো সেই, না যে মানুষটি তার উপরে গাড়ি চালাচ্ছিল সেই? নিজের নতুন বউয়ের মুখে এমন কথা শুনে ছেলেটির তো একেবারে জ্ঞান শূন্যই হয়ে গেল। হয়তো সে এত সামান্য সময়ের মধ্যে বুঝে গিয়েছিল যে এখানে আসল ভিখারিকে, আর সেই জন্য তার মুখ একেবারে বন্ধ হয়ে গেল। কেননা সে নিজেই জেনে গিয়েছিল এখানে আসল ভিখারি তো আমি নিজেই। একটি ছোট্ট কথা মনে রাখবেন, ইসলামে পণ নেওয়ার জন্য বিশেষভাবে মানা করা হয়েছে। ইসলামে নিকাহ করার রীতি আছে। আসুন আমরা একসঙ্গে একটি সুস্থ সমাজ এবং পণ প্রথার বিরুদ্ধে খারাপভাবে দাঁড়িয়ে যাই। আর কথা এটাও সত্য যে আসল পুরুষ হবে সে নিজের উপার্জনের টাকাতেই এই সমস্ত কিছুকে কিনবে। কেননা হারাম পয়সাতে আজ পর্যন্ত না তো কারো পেট ভরেছে, আর না তো কখনো ভরবে। পণ প্রথার বিরুদ্ধে আপনি আপনার সমর্থন প্রকাশ করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর ছেলেটির কি সত্যি আসল শিক্ষা হয়েছে? আপনার মতামত অবশ্যই জানাবেন। আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।